हाई गाइस अस्सलामु आलैकुम आमी फारजाना आज के आमी तैरी करे देखाबो तालेर आशारी दिए नतून पुडिंग। चलुन देखे नेই किभाबे तैरी करेছি। प्रथमे आमी तालेर आशारी निये आमी एकटा प्लेटे सबगुलो खुले निচ্ছি और खुले आमी भालो करे परिष्कार करे निब। আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিব, ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আমি সবগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। পানিটা বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগার আগার পাউডার 1 চামচ আগার আগার পাউডার সামান্য পানিতে মিশিয়ে রেখেছিলাম, আমি সেটি দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার মাধ্যমে পুডিংটা জমাট বেঁধে যাবে। এখন আমি সামান্য রেড ফুড কালার অ্যাড করে দিব, এতে কালারটা খুব সুন্দর আসবে সেজন্য। আমি ফুড কালারটা দেওয়ার পরে বেশি জাল করব না, সামান্য অল্প জাল করব। আমি সামান্য জাল করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন তালের আশারিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পুডিং তৈরির জন্য যে পানিটি জাল করে নিয়েছিলাম সেই পানিটি গরম থাকা অবস্থাতেই ঢেলে দিচ্ছি বাটিতে। পানিটি অবশ্যই গরম থাকা অবস্থাতেই ঢালবেন, কারণ ঠান্ডা হয়ে গেলেই প্যানেই সেট হয়ে যাবে। এখন আমি এটা রুম টেম্পারেচারে নিয়ে আসব, 10 মিনিট ঠান্ডা করে নিব, তারপর ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে 10-15 মিনিট রেখে আমি বের করে নিয়ে আসব, এতেই আমার পুডিংটি জমে যাবে। তো চলুন এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখতেই পেরেছেন আমার পুডিংটি খুবই ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি মোল্ড আউট করে নিব। আমার পুডিংটি ইজিলি বের হয়ে আসতেছে, দেখতেই পেরেছেন। আর দেখেন পুডিংটা ঠিক এরকম হয়েছে। এভাবে খুবই অল্প সময়ে আপনারা পুডিং তৈরি করতে পারেন। আর এখন তালের আশারির সিজন চলতেছে, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় বাজারে কিনতে। আর এভাবে যদি বাড়িতে পুডিং বানিয়ে দেন তাহলে তো বাসার সবাই অবাক হয়ে যাবে। সবাই দেখতে খুব পছন্দ করবে আর খেতেও খুব পছন্দ করবে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক খেতেও তেমন ভালো লাগে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কারো কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময়ে এই পুডিংটি তৈরি হয়ে যায়।
আমার বাসায় তো সবাই খুব পছন্দ করেছে এই পুডিংটি, আর দেখতেও ইউনিক হয়েছে।